গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক সাহাবারা, মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুই সাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুই সাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুই সাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। তো গুই সাপ হালাল বলে যে গুই সাপ আমাদেরকে খেতে হবে, সান্ডা আমাদেরকে খেতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি না আসে তাহলে আপনি খাবেন না। কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে, অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে। কিছু সময় জলে থাকে, আবার কিছু সময় স্থলে থাকে, এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না। যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর যে প্রাণী হত্যা করা নিষেধ সেটা খাওয়াও নিষেধ, সো ব্যাঙ খাওয়া যাবে না। এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন, কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে, আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস, খুবই হিংস্র প্রকৃতির প্রাণী। সো এটার গোশত খেলে ওইটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে। এজন্য শুধু মালিকি মাযহাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন, বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন। এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি। কচ্ছপ শুধু পানিতেই থাকে না, কচ্ছপ পানিতেও থাকে, আবার কচ্ছপ স্থলেও থাকে। তো এই ক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে শাফি মাযহাবে কচ্ছপ খাওয়া জায়েজ, তবে সেক্ষেত্রে ওনারা শর্ত আরোপ করেছেন যে এটাকে স্লটার করে, জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে। শামুকের কথা, ঝিনুকের কথা, কাঁকড়ার কথা, সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে। ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয়, বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো, এগুলো জলজ প্রাণী, ফলে এগুলো খাওয়া যাবে না। তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার। আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে, অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন, ওনারা স্কুইড খাচ্ছেন, অক্টোপাস খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি। অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ, তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায়, আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া, তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে। হালাল বলেই যে খেতে হবে এমনটা নয়। সেক্ষেত্রে আমরা সহিহ বুখারী এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন। বেসিক্যালি কুরাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহিলি পথে, সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন। সাথে খাবার ছিল না, খেজুর ছিল, খেজুর শেষ, গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন। হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় 300 জন সাহাবীর একটা কাফেলা, তারা সাগরের পাড়ে যেয়ে দেখলেন সাগরের ঢেউয়ের ধাক্কায় বিশাল এক তিমি মাছের মতো একটা প্রাণী পড়ে আছে। ওনারা এই তিমি মাছ তখন খেতে আরম্ভ করলেন। তারা সেখানে প্রায় 1 মাস ছিলেন, সংখ্যায় ছিল 300 জন সাহাবীর মতো। ওনারা এই তিমি মাছ খেয়ে, এটাকে ফ্রাই করে, এটাকে সেদ্ধ করে করে টানা 1 মাস ওনারা খেলেন। এবং হাদিসে এসেছে যে আমরা এই তিমি মাছের গোশত খেয়ে, যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ, তো এটা এত বড়, এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে, নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে। কারণ হাদিসে এসেছে মাছের গোশত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো। তো একজন সাহাবা এটার পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেড়ে দাঁড় করালেন, কঙ্কালের একটা হাড্ডি। এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ, ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন। তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাড্ডিটা কত বড় ছিল, সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে। সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি, আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীয়তে বৈধ কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বৈধ, তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন। সহিহ মুসলিমে যেই বর্ণনাটা এসেছে, তিনি বললেন যে হুয়া রিজকুন আখরাজাহুল্লাহু লাকুম, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল মাআকুম মিন লাহমি, ওই মাছের গোশত তোমরা যে প্রিজার্ভ করেছিলে ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে? সাহাবারা বললেন, জি, আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে কিছু দাও, ফাতুতঈমুন, আমাকে কিছু খাওয়াও। ওয়ালা ফাআরসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু ফাআকালা, তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, পাঠালেন, এবং সেই তিমি মাছের গোশত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভক্ষণ করলেন। সম্মানিত
কিন্তু শুধু এই লম্বা হাদিসটা থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই হাঙ্গর মাছ, তিমি মাছ, যেগুলো অনেক বড় বড় মাছ, এগুলো খাওয়া বৈধ, যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করেছেন।